বগুড়ায় কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সবজি খেতে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। নেওয়া হচ্ছে না কৃষি বিভাগের পরামর্শ। এমনকি সকালে কীটনাশক ব্যবহার করে বিকেলে ফসল বিক্রি করছেন চাষিরা। এতে ফসলের পাশাপাশি মানবদেহেরও ক্ষতি হচ্ছে। ক্ষতি কমাতে সচেতনতার পাশাপাশি প্রাকৃতিক উপায়ে পোকা দমনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। সবজি উৎপাদনে কীটনাশকের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোগবালাই ও পোকামাকড় দমনে কীটনাশক ব্যবহারের বিকল্প জানা নেই কৃষকেরও। তাই কষ্টের ফসল রক্ষা করতে কীটনাশকের ব্যবহার নির্বিচারেই চলছে বলা যায়। চারা উৎপাদন থেকে ফলন পর্যন্ত কীটনাশক ব্যবহার হচ্ছে কৃষকের প্রয়োজন অনুসারেই। এখনকার যুগে কীটনাশক ছাড়া হচ্ছে না, মানে মাঝে মাঝেই কীটনাশকের ওষুধ দেওয়া লাগছে না, তা যে খাইয়ে সাদা করে দেখো সাদা আছে পাতা। যদি কীটনাশক ব্যবহার না করতাম প্রতিটা ফুলে মনে করে আপনি কানা করতো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কানা করতো পোকা হচ্ছে, আর যখনই মনে জানা খুদ হবে ও কপি কেউ নেবে না। এখানে নার্সারি করি আমরা, মন করেন যে যখন বীজটা ফেলাই তখন এক ধরনের ওষুধ ব্যবহার করি যেন চেল্লা টেল্লা পোকা টোকা যেন বেশি না ঢোয়। কীটনাশক ব্যবহারে কৃষি বিভাগের পরামর্শেরও প্রয়োজন মনে করেন না কৃষক। অতিরিক্ত কীটনাশক ব্যবহারে যেমন উর্বরতা হারাচ্ছে জমি, হাতে গ্লাভস মুখে মাস্ক না পরায় কৃষক আক্রান্ত হচ্ছেন চর্মসহ নানা রোগে। মাত্রাতিরিক্ত ব্যবহার করলে অবশ্যই জমি ক্ষতিগ্রস্ত হবে, জমির জীবনই নষ্ট হয়ে যাবে। আসুন আমরা জেনে শুনে বুঝে এবং নিয়ম অনুযায়ী আমরা যেন বালাইনাশক কীটনাশকের ব্যবহার করতে পারি, তাহলে পরিবেশ সুরক্ষিত থাকবে, আমরা মানুষ উপকৃত হব। পোকা দমনে কীটনাশকের বিকল্প প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উত্তম কৃষি চর্চা সেই বিষয়ে আমরা তাদেরকে সজাগ করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য আমাদের কৃষি বিভাগের লোকজন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যে কোনো পোকার এগেইনস্টে কোনটা আমরা পেস্টিসাইড সিলেকশন গুরুত্বপূর্ণ, কখন দেব এবং কতদিন পরে আমরা খাবো, এটা জেনে নেওয়ার পরে কীটনাশক ব্যবহার করা উত্তম। বহু কীটনাশকের কার্যকারিতা দীর্ঘদিন মাটিতে অক্ষুণ্ণ থাকে বলে গবেষণায় উঠে এসেছে। এতে ক্ষতিকর পোকার সাথে উপকারী পোকাও ধ্বংসের মাধ্যমে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। সোয়াইব শামীম, নিউজ 24।